হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন মোটো এক্সপো বাংলা। বন্ধুরা, নিনজা 300 এমন একটি গাড়ি যেটা এভরি ইয়াংস্টারদের মনে আলাদা করে জায়গা করে রেখেছে। তাই কোম্পানি এই কথাটি মাথায় রেখে সময়ের সাথে সাথে কিছু না কিছু আপডেট আনতেই থাকে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 নিউ কাওয়াসাকি নিনজা 300 মডেলটি নিয়ে। আজ আমরা এই ভিডিওতে এই বাইকটির প্রাইস, মাইলেজ, টপ স্পিড, ফিচার্স, স্পেসিফিকেশান এবং 2025 এই নতুন মডেলটিতে অ্যাডিশনাল 3 থেকে 4টে নতুন আপডেট হয়েছে, সেগুলো ডিসকাশন করব। সো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কেননা 2025 এই বাইকটি পারচেস করা আপনার জন্য ওয়ার্থ ইট হবে কি না সেই বিষয়েও ডিসকাশন করব। বর্তমানে এই বাইকটির কলকাতা এক্স-শোরুম প্রাইস পড়ছে 3,43,000 রুপিস অ্যাপ্রক্স। এ ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্পিড কাওয়াসাকিকে, যেনারা আমাকে এই বাইকটি রিভিউ করার জন্য দিয়েছেন। আপনারা যদি হাওড়া, হুগলি এবং কলকাতার নিয়ারেস্ট লোকেশন থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে কাওয়াসাকির যে কোনো রকমের বাইক পারচেস, টেস্ট রাইড এবং অফার্স রিলেটেড ইনকোয়ারির জন্য স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, এটা হলো আপনাদের সামনে 2025 নিউ কাওয়াসাকি নিনজা 300 লাইম গ্রিন কালার। লুকস ওয়াইজ বাইকটি আগের তুলনায় দেখতে কিন্তু আরও বেশি প্রিমিয়াম, স্পোর্টি এবং আই ক্যাচি লাগছে। কারণ ফার্স্ট চেঞ্জেস হিসেবে যদি আমি আপনাদেরকে বলি, এই যে কালারের সাথে গ্রাফিক্সটা আপনারা দেখছেন, এটা কিন্তু একেবারেই নিউলি লঞ্চ করেছে। এবং এই যে কালারের সাথে ডিজাইনটা আপনারা দেখছেন, এটা কিন্তু নিনজার ZX সিরিজ থেকে ইন্সপায়ার্ড করা হয়েছে, যে কারণে দেখতে কিন্তু আরও বেশি প্রিমিয়াম এবং স্পোর্টি লাগছে। বাকি নতুন কালার অ্যান্ড গ্রাফিক্সের সাথে বাইকটির লুকস আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। সব থেকে প্রথমে শুরু করব গাড়ির চাবি দিয়ে। গাড়িটিতে আপনারা এরকম ধরনের বেসিক কি পেয়ে যাচ্ছেন। আমার অ্যাজ এক্সপেক্টেড কোম্পানির এখানে ওয়েব কি দেওয়া উচিত ছিল, বাট এখানে যে চাবির কোয়ালিটিটা প্রিমিয়াম টাইপের রাখা হয়েছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন কাওয়াসাকির ব্র্যান্ডিং, এবং পিছন দিকেও সেম রয়েছে কাওয়াসাকির ব্র্যান্ডিংয়ের সাথে লোগো। তো চলুন চাবিটিকে করে নেওয়া যাক গাড়িতে। প্রথমে ইনসার্ট, এখানে চাবিটিকে ইনসার্ট করে অন করার পর যদি আমরা সামনের দিকে চলে আসি, তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন বাই ডিফল্ট দুদিকে দুটো হ্যালোজেন পাইলট ল্যাম্প জ্বলছে। বাট এখানে হেডল্যাম্প সেটা অন করতে গেলে প্রথমে ইঞ্জিনটাকে স্টার্ট করতে হবে। তো চলুন একবার গাড়িটির ইঞ্জিনটিকে স্টার্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা, ইঞ্জিন অন করে হেডল্যাম্প যখন স্টার্ট করলাম, এরপর আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেকেন্ড আপডেট হিসেবে এখন আপনারা এই গাড়িটিতে কিন্তু প্রজেক্টর হ্যালোজেন হেডল্যাম্প সেটা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আগে নর্মাল হ্যালোজেন বাল্ব সেট ছিল। এখন এটা চেঞ্জ করে 12 ভোল্ট ডিসি কানেক্টেড হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প সেটা পেয়ে যাচ্ছেন, যার জন্য লাইটটির ব্রাইটনেস আগের তুলনায় অনেক বেশি বেটার হয়ে গেছে। এই কারণে রাতে রোড ভিজিবিলিটি নিয়ে কোনো রকমের ইস্যুস থাকবে না। এরপর যদি একটু আমরা উপর দিকে চলে আসি, তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন নাম্বার প্লেট মাউন্টিং প্লেস। এবং থার্ড আপডেট হিসেবে যদি আমরা কথা বলি, তাহলে এখানে পেয়ে যাচ্ছেন একেবারে নতুন ডিজাইনের উইন্ডস্ক্রিন, যেটা ZX টেনার থেকে ইন্সপায়ার করা হয়েছে, যার কারণে দেখতে কিন্তু আগের তুলনায় আরও বেশি স্পোর্টি এবং আইক্যাচি লাগছে। এর পাশাপাশি বাইকটিতে আগের মতোই সেম ফোল্ডেবল টাইপ স্পোর্টি মিরর পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাসপেনশনের দিকে চলে আসি, তাহলে এখানে আপনারা 37mm হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে ফর্ক গার্ড। এবং ফ্রন্ট ফেন্ডারের যদি কথা বলি, তাহলে এখানে সেম বডি কালারের সাথেই লাইম গ্রিন কালারের ফ্রন্ট ফেন্ডার পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে কাওয়াসাকি রেসিং টিমের ব্যাজিং, এবং এখানে রয়েছে ABS-এর ব্র্যান্ডিং। তার একটু নিচে যদি এখানে লক্ষ্য করেন, বোথ সাইডে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফ্রন্ট টায়ার সেকশনে যদি কথা বলি, তাহলে 110/70 সেকশনের 17 ইঞ্চ টিউবলেস টায়ার, 290mm প্যাডাল ডিস্ক এন্ডিওরেন্স কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন। গাড়িটিতে আপনারা ডুয়েল চ্যানেল ABS-এর সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি এখানে রিমে লক্ষ্য করলে দেখতে পাবেন লাইম গ্রিন অ্যান্ড হোয়াইট কালারের ডুয়েল টোন গ্রাফিক্স দেওয়া হয়েছে, এবং গাড়িটিতে আপনারা 5 স্পোক ব্ল্যাক কালারের স্পোর্টি অ্যালয় হুইল পেয়ে যাবেন, যেটা দেখতে কিন্তু খুবই স্পোর্টি লাগছে। এরপর যদি আমরা গাড়ির সাইড প্রোফাইলের দিকে চলে আসি, তাহলে এখানে গাড়ির ফেয়ারিংয়ে যে গ্রাফিক্সগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এখানে আপনারা ফেয়ারিংয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন গ্রিন কালারের উপর এখানে ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড হোয়াইট ট্রিপল টোন কম্বিনেশনের সাথে এখানে রয়েছে নিনজার ব্যাজিং, এবং তার তলা রয়েছে এখানে 300-এর ব্যাজিং। একটু নিচে ইঞ্জিন কাউলের দিকে যদি চলে আসি, এখানেও লক্ষ্য করলে দেখতে পাবেন ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ইয়েলো ট্রিপল টোন কম্বিনেশনে কাওয়াসাকির ব্র্যান্ডিং রয়েছে,
এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন বন্ধুরা, এই যে গ্রাফিক্সটা এখানে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে এক্সটেন্ড করে এখানে ট্যাঙ্ক অবধি চলে গেছে, যার কারণে দেখতে কিন্তু আগের তুলনায় আরও বেশি স্পোর্টি লাগছে। বাকি আপনাদের এই ডিজাইনটা কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। এবং বন্ধুরা আপনারা যদি ফ্রন্ট ভাইজারের দিকে এখানে লক্ষ্য করেন তাহলেও কিন্তু সেম এখানে ট্রিপল টোন কালারের গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছেন। এবং এর সাথে গাড়িটির ফ্রন্ট সাইডে ফেয়ারিংয়ের মধ্যে ইন্টিগ্রেটেড ক্লিয়ার লেন্স বাল্ব টাইপ ইন্ডিকেটার পেয়ে যাবেন। এরপর যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের দিকে চলে আসি তাহলে বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের কাওয়াসাকি রেসিং টিমের ব্র্যান্ডিং এবং গাড়িটিতে আপনারা 17 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন, যেটা কিন্তু E20 ফুয়েল কম্প্যাটেবল। এবং এরপর যদি আমরা একটু রিয়ার সেকশনের দিকে চলে আসি তাহলে এখানে আমরা সেম হোয়াইট, ব্ল্যাক এবং ইয়েলো কালারের ট্রিপল টোন গ্রাফিক্সটা পেয়ে যাবো, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এরপর যদি আমরা রিয়ার সেকশনের দিকে চলে আসি তাহলে বন্ধুরা এখানে সেম আমরা আগের মতোই হ্যালোজেন টেল ল্যাম্প সেটআপের সাথে এখানে পেয়ে যাচ্ছি ফ্লেক্সিবল টাইপ ক্লিয়ার লেন্স বাল্ব ইন্ডিকেটর। এর পাশাপাশি গাড়িটিতে আপনারা সিঙ্গেল পিস ব্ল্যাক কালারের গ্র্যাব বার পেয়ে যাচ্ছেন, যেটার কোয়ালিটি কিন্তু খুবই মজবুত। এবং এরপর যদি আমরা বন্ধুরা একটু রেয়ার সেকশনের দিকে চলে আসি তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে রয়েছে রিফ্লেক্টর এবং তার নিচে পেয়ে যাচ্ছেন রিয়ার নাম্বার প্লেট মাউন্টিং প্লেস। বন্ধুরা এরপর যদি ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে এই বাইকটিতে আপনারা আগের মতোই সেম 296cc প্যারালাল টুইন সিলিন্ডার 4 স্ট্রোক 8 ভ্যালভ DOHC BS6 OBD2 কমপ্লায়েন্ট FI লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যে ইঞ্জিনটিতে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 39 PS অ্যাট 11,000 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক পাবেন 26.1 নিউটন মিটার অ্যাট 10,000 RPM। বাইকটিতে আপনারা 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সুবিধা পেয়ে যাবেন, যেটাতে একটি ডাউন এবং 5টি আপ সাইডে কাজ করে। এবং এর পাশাপাশি গাড়িটিতে রয়েছে স্লিপার ক্লাচের সুবিধা, যার জন্য ক্লাচটি কিন্তু খুবই লাইট। এবং বন্ধুরা এই গাড়িটি OBD2 নর্মস আপডেট হয়ে যাওয়ার কারণে এখানে সাইলেন্সার পাইপে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অক্সিজেন সেন্সার নতুন অ্যাড করা হয়েছে। এবং এর পাশাপাশি বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন টুইন পাইপ সিঙ্গেল ব্যারেল এক্সস্ট উইথ মেটাল ফিনিশড স্পোর্টি মাফলার কভার। তো চলুন গাড়িটির ইঞ্জিন সাউন্ড একবার শুনে নেওয়া যাক। বন্ধুরা এখানে গাড়িটিতে আপনি শুধুমাত্র সিঙ্গেল স্ট্যান্ড অপশানই পাচ্ছেন, গাড়িটিতে কোনো সেন্টার স্ট্যান্ড অপশান থাকে না। এখানে রিয়ার হুইলের লেফট সাইডে সারি গার্ড পেয়ে যাচ্ছেন এবং গাড়িটিতে ওপেন চেন ড্রাইভ সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার জন্য সময়ের সাথে সাথে এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এরপর রিয়ার টায়ার সেকশনে যদি কথা বলি তাহলে পেছনে 140/70 সেকশনের 17 ইঞ্চ টিউবলেস টায়ার 220 mm ডিস্কের সাথে পেয়ে যাচ্ছেন। এখানে রিয়ার হুইলেও কিন্তু আপনি ABS এর সুবিধা পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি গাড়িটির পেছনের দিকে পেয়ে যাচ্ছেন 5 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল বাটন লিঙ্ক ইউনিট্র্যাক গ্যাস চার্জ শক অ্যাবজর্বার 132 mm ট্রাভেলের সাথে। এখানে রাইডার ফুট রেস্ট অ্যালুমিনিয়াম ফিনিশড এবং ফোল্ডেবল টাইপ দেওয়া হয়েছে। এখানে রয়েছে রিয়ার ব্রেক লিভার এবং পিলিয়ন ফুট রেস্ট সেম ফোল্ডেবল টাইপ এবং অ্যালুমিনিয়াম ফিনিশ দেওয়া হয়েছে। কোয়ালিটির দিক থেকে এখানে কিন্তু কোম্পানি কোনো রকমের কম্প্রোমাইজ করেনি। এবার যদি আমরা বাইকের সিটের দিকে চলে আসি তাহলে আপনি এই বাইকটিতে সেম আগের মতোই স্পোর্টি স্প্লিট সিট পেয়ে যাবেন। সিটটির টাচ কোয়ালিটি এবং ফিনিশিং প্রিমিয়াম টাইপের রাখা হয়েছে। এবং কুশনিংয়ের ক্ষেত্রে যদি বলি, যেহেতু এটি একটি স্পোর্টস ক্যাটেগরির বাইক সেই জন্য কুশনিং একটু সফটার সাইড লাগতে পারে। বাকি এখানে রাইডার অ্যান্ড পিলিয়ন দুজন বসার জন্য সিট স্পেস কিন্তু এনাফ পেয়ে যাবেন। এরপর যদি আমরা গাড়িটির মিটার কনসোলের দিকে চলে আসি তাহলে এখানে মিটার কনসোল সেম আগের মতোই সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাচ্ছেন। এখানে কিছু বেসিক টেলটেল লাইটস দেখতে পাবেন, যেমন ইঞ্জিন অয়েল চেক রিমাইন্ডার, এখানে ব্যাটারি রিমাইন্ডার, নিউট্রাল ইন্ডিকেটর, এখানে হাই বিম লাইট, ইঞ্জিন টেম্পারেচার, টার্ন ইন্ডিকেটর, এখানে ইঞ্জিন ম্যালফাংশন লাইট এবং এখানে ABS ইন্ডিকেটর পেয়ে যাবেন। এর পাশাপাশি এখানে অ্যানালগ টাইপ ট্যাকোমিটার পেয়ে যাবেন। এবং এখানে ছোট্ট ডিজিটাল কনসোলের ভেতরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে রয়েছে ক্লক, এখানে রয়েছে স্পিডোমিটার, এখানে ফুয়েল লেভেল এবং এখানে ওডোমিটার। আর এখানে দুটি বাটন রয়েছে। এই বাটনটি যদি টগল করেন তাহলে ট্রিপ A
এবং ট্রিপ বি এগুলি চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, বাইকটিতে স্পোর্টি ক্লিপ অন হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনি একটি অ্যাগ্রেসিভ রাইডিং পশ্চার পেয়ে যাবেন। বাট হ্যান্ডেলবারটি একটু আপরাইট হওয়ার কারণে আপনাকে খুব বেশি সামনের দিকে লিন হতে হবে না, যার জন্য আপনি যদি এই গাড়িটি নিয়ে লং রাইডেও যান আপনি কিন্তু কোনো রকমের পেন অনুভূতি করবেন না। এরপর যদি সুইচ গিয়ারের দিকে চলে আসি, তাহলে গাড়িটিতে প্রিমিয়াম টাইপের সুইচ গিয়ার কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এখানে লেফট হ্যান্ডেল বারেতে রয়েছে ডেডিকেটেড পাস বাটন, তার নিচে রয়েছে এখানে আপার ডিপার, এখানে রয়েছে টার্নার এবং তার নিচে হর্ন বাটন। এবং রাইট হ্যান্ডেল বারের দিকে যদি চলে আসি, তাহলে এখানে রয়েছে ইঞ্জিন স্কিল সুইচ এবং তার তলায় এখানে সেলফ স্টার্ট বাটন। বন্ধুরা, বাইকটিতে 12 ভোল্ট 8 অ্যাম্পিয়ারের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 mm, অর্থাৎ ইন্ডিয়ান রোড কন্ডিশন হিসেবে আপনি অনায়াসেই চালাতে পারবেন। গাড়িটির সিট হাইট 785 mm, অর্থাৎ আপনার উচ্চতা যদি 5 ফুট 1 বা 5 ফুট 2ও হয়, তবুও কিন্তু আপনি এই বাইকটি খুব ইজিলি চালাতে পারবেন। কার্ভ ওয়েট 179 kg, হুইল বেস 1405 mm, লেন্থ 2015 mm, উইথ 715 mm, ওভারঅল হাইট 1110 mm। এবং এর সাথে বাইকটিতে স্টিল টিউব ডায়মন্ড ফ্রেম ব্যবহার করা হয়েছে। যদি টপ স্পিডের কথা বলি, তাহলে 185 km/h অবধি টপ স্পিড আপনি এই বাইকটি থেকে অ্যাচিভ করতে পারবেন। এবং মাইলেজের ক্ষেত্রে যদি বলি, তাহলে 25 to 30 km/L অবধি মাইলেজ আপনি এই বাইকটি থেকে পেতে পারেন। 0 to 100 এই বাইকটির অ্যাক্সিলারেশন টাইম হলো 5.6 সেকেন্ড অনলি। বন্ধুরা, আপনি যদি 2025-এ 300cc সেগমেন্টে এমন একটি স্পোর্টস বাইক খুঁজছেন যেখানে অ্যাট্রাকটিভ স্পোর্টি লুকস, মাস্কুলার ডিজাইন, সলিড বিল্ড কোয়ালিটি, পাওয়ারফুল ইঞ্জিন এবং অ্যাডভান্স ডুয়েল থ্রটল টেকনোলজির মতো যদি ফিচার্স চান, তাহলে 2025 নিউ কাওয়াসাকি নিনজা 300 আপনি ইজিলি কনসিডার করতে পারেন। বাট বাইকটিতে পার্সোনালি আমার হ্যাজার্ড ইন্ডিকেটর, এলইডি ব্লিঙ্কার্স এবং গিয়ার ইন্ডিকেটর মিসিং লেগেছে। সো ওভারঅল 2025 নিউ কাওয়াসাকি নিনজা 300 লাইম গ্রিন কালার আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউন ইন মোটো এক্সপো বাংলা।